মির্জা ফখরুল সাহেব হয়েছে রাজাকারের সন্তান। এখন সরকারে আসছে বিএনপি, তাহলে তারা যেটা করবে সেটাই তো চূড়ান্ত। মির্জা ফখরুল সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা। এখন আমি দেখতেছি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জামাত সহ 11 দল এরা পাগলের মাথা খারাপ, নতুবা মুক্তিযোদ্ধাকে ছোট করার জন্য, অলি আহমেদকে ছোট করার জন্য এই আজকে নির্বাচনে প্রার্থী দিয়েছে। কালকে আমি একাধিক টকশোতে গিয়েছিলাম, সেখানে জামাতের আপনারা বলেন বট বাহিনী, আমি বট বাহিনী বলতে পারি না, কারণ এরা উচ্চ শিক্ষিত সবাই, এরা জামাতের বুদ্ধিজীবী। এখন বুদ্ধিজীবী খারাপ কাজ করতেছে না ভালো কাজ, এইটা হলে বিষয়। তা আমার ওখানে এসে বলে যে বাংলাদেশে যদি স্বাধীনতার উপর কারো বিশ্বাস থাকে তাহলে অলি আহমেদ হবে, কারণ তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর বিক্রম। আর মির্জা ফখরুল সাহেব হয়েছে রাজাকারের সন্তান। এটা আবার তারা 2-3 লক্ষ পোস্টার বানাইয়ে ছাড়ছে। কত বুদ্ধিজীবী, বট বাহিনী বলেন, আমি তো বলতে পারি না। তো এখন সরকারে আসছে বিএনপি, তাহলে তারা যেটা করবে সেটাই তো চূড়ান্ত। এখন এই জন্য বলতেছি পাগলের মাথা খারাপ। আচ্ছা, আবার ধরেন সদ্য বিএনপি নির্বাচিত করে হয়েছে, জামাত নির্বাচনে জেতার জন্য এখনও খারাপ কথাবার্তা বিএনপি সম্পর্কে বলে নাই। খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বলেছে, অমুক বলেছে, তারেক রহমান পালাইয়া ছিল। তারেক রহমান হইলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, আর খালেদা জিয়া চেয়ারম্যান। চেয়ারম্যান কি পালাইছে? আবার উনি গেছে চিকিৎসা করতে, উনি পালাইলো কেমনে? উনি ও দেশে বসে 23 ঘন্টা, এবং 5ই আগস্টের পর 8ই আগস্ট এই জামাতের আমির মহোদয় আমি পাশে দাঁড়ানো বলছে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান। কারণ ওই সময় মিথ্যে কথা বলা যায় না, মিথ্যে কথা বলতে বলতে তো সময় লাগছে জামাতের। এবং চাঁদাবাজ অমুক তমুক বলছে, জান্নাতের টিকিট দেবে বলছে। সেই যদি 70 অনুচ্ছেদ নাও থাকতো, যে বিএনপি এত গিবাত করে, জামাত গিবাত করেছে, সেই গিবাতের পরে এই নির্বাচনে জয়লাভ করছে, তারা তাদের প্রতিনিধিকে ভোট দিত, এটা বিশ্বাস হয়। এরপর যে বলতেছে রাজাকারের বাচ্চা, মির্জা ফখরুল সাহেবের বাবা কোনোদিন রাজাকার ছিল না, রাজাকার ছিল না। মির্জা ফখরুল সাহেবের বাবা রাজাকার ছিল না, তিনি মুসলিম লীগ করতেন, তিনি মুসলিম লীগ করতেন। সকল মুসলিম লীগ কিন্তু রাজাকার না। মির্জা ফখরুল করতো ছাত্র ইউনিয়ন। মুজাহিদুল ইসলাম সেলিম, মাহবুবুল্লাহ অধ্যাপক অর্থনীতিবিদ, মাহফুজুল্লাহ মারা গেছে, এই সময় যারা ছিল সক্রিয়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তাদের সাথে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন করত মির্জা ফখরুল। এবং ছাত্র ইউনিয়ন কোনোদিন শিবিরকে চোখে দেখে, ওরা 14 বার সকাল বিকাল থুতু ফেলায় শিবিরের নামে। তাহলে অতএব যদি রাজাকার হইতে হয় তাহলে তো জামাতের সাথে শিবিরের সাথে থাকার কথা, যেহেতু সে থাকে নাই বা থাকার কথাও না, তাইলে আমাদের মির্জা ফখরুল সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা।